যমুনা নদীর দুর্গম চরের বুক চিরে শুরু হলো আজকের রোমাঞ্চকর অভিযান। সবাই বলছে এখানে নাকি লুকিয়ে আছে বিশাল বিশাল বড় বড় সব মাছ। শেষ পর্যন্ত কি মাছ ধরতে পারলাম, চোখ না সরিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। ইনশাল্লাহ আপনারা এখান থেকে সবকিছু দেখতে পারবেন। দেখেন এদিকে একটু খেয়াল করেন যে এই যে এখানে আমাদের ছোট নৌকা সহ আমার চাচাতো ভাই এবং আমার ছোট ভাই দুজনে মিলে ওরা কিন্তু এখানে এসেছে। সেই সাথে নৌকার পিছন থেকে যে করছে সেটাও আমার চাচাতো ভাই লাগে আর কি। সবাই মিলে ওরা এখানে এই যে মাছ ধরতে এসেছে। দেখেন বিকেল বেলা কিন্তু এই জালগুলো পেতে রেখে গিয়েছিল, সেইগুলোই এখন এই যে সকালবেলা এসে তুলছে, চেক করতে আসছে আর কি। ওরা এখন দেখবে যে কি পরিমাণ মাছ অলরেডি জালে আটকা পড়েছে। এই যে মাঝে মাঝে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ কিছু মাছ কিন্তু আটকা পড়েছে জালে। কারণ প্রতিদিন বিকেলবেলা ওরা জালগুলো সেট আপ করে দিয়ে যায় আর সকালবেলা এসে এগুলো নিয়ে যায়। এই যে দেখেন একদম গহীন চর, যমুনা নদীর একদম গহীন চর, এটা কিন্তু বিশাল বড় একটা এরিয়া। এখানে এই যে ধান আছে, কিছু ঘাস আছে, আছে, তারপরে আপনার এই যে কি বলে কাইসা ঘাস বলে গ্রামে আর কি, সেগুলো সবই আছে এখানে। আবার এই যে দেখেন আমার চাচাতো ভাই ওরা আবার চায়না জাল, এই যে আলোচিত যে চায়না জাল আছে না, সেগুলো পেতেছিল। সেখানেও ওরা চেক করে দেখছে যে আসলে মাছ কি আছে কি নাই। তবে বেশি মাছ কতটুকু মাছ আছে এটা কিন্তু মানে ওদের দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে, কারণ এখন কিন্তু মাছটা তেমন ভাবে ধরা পড়ছে না আর কি। এই যে সামান্য কিছু মাছ পেয়েছে, কারণ এটা কিন্তু একটা 70 থেকে 80 হাত জাল। এই জালটা কিন্তু পুরোটা চেক করে ওরা দেখলো কি পরিমাণ মাছ আছে। কারণ এগুলো কিন্তু আপনার গতকাল বিকেল বেলা ওরা সেট আপ করেছিল, এখন আবার এগুলো চেক করছে সকালবেলা। এই যে দেখেন এই যে আমার চাচাতো ভাই ও কিন্তু দেখতেছে, ওই যে দেখেন মানে পুরো জালটা কিন্তু একবারে যত দূর দেখা যায় সাদা, একদম ওই মাথা থেকে কিন্তু এত বড়, মিনিমাম 60 থেকে 80 হাত এরকম হবে। এত বড় জাল দেখে তারপরেও কিন্তু মানে দেখেন এই যে মাছের পরিমাণটা কিন্তু একদম কম। কারণ যেই হারে মাছগুলো করার কথা, আটকানোর কথা, সে হারে কিন্তু মাছগুলো আটকিতেছে না। এই যে দেখেন তার চেয়ে চায়না জালের চেয়ে নেট জালে ভালো মাছ মোটামুটি ওরা পাচ্ছে। এই যে আমার চাচাতো ভাই আর একটা ওই করতেছে, মাছগুলো ছাড়াচ্ছে। ট্যাংরা মাছ আছে, পুঁটি মাছ আছে, তারপরে আপনার কি বেলে মাছ আছে, এগুলো টাকি মাছ আছে, সব ধরনের মাছই মোটামুটি পাওয়া যায় আর কি। তবে যেই হারে মাছগুলো আসার কথা সে হারে কিন্তু মাছগুলো আসছে না এখানে। ওরা এই যে বিকেলবেলা মানে গতকাল বিকেলবেলা জালগুলো করে দিয়ে গিয়েছিল, এই যে সকালবেলা এখন চেক করে দেখতেছে যে আসলে জালে মাছ আছে কিনা। দেখেন এই যে দেখতেই পারছেন তেমন কিন্তু মাছের কিন্তু বেশি একটা নেই, আছে কম কম, কিন্তু যেই পরিমাণ মাছটা ধরার কথা বা বাজার কথা, আটকানোর কথা, সেই পরিমাণ কিন্তু এখানে কিন্তু মাছগুলো পাচ্ছে না ওরা। হালকা হালকা পাতলা কিছু মাছ আছে, তারপরে ওদেরকে জিজ্ঞাসা করছিলাম যে কেমন। ওই মনে করেন যে ওদের তো জাল অনেক, দেখা যায় যে এই নেট জালই প্রায় 20-25 গাছের মতন আছে, তারপর চায়না জাল আছে 10-12 গাছ। এগুলো দিয়ে সবগুলো যদি করা হয়, মানে সব কি সেট আপ করা হয়, তাহলে খাওয়া দাওয়া শেষে মানে বিক্রিও করতে পারে। তবে ওই রকম যে বেশি তা নয়। তারপরেও মাশাল্লাহ মোটামুটি ওদের মানে যে বাজার খরচটা চলে যায় আর কি। নিজেদের মাছ কিনে খেতে হয় না, এবং যা বিক্রি করে ওটা দিয়েও মোটামুটি ওদের যে একটা যে কামলার যে দাম বলি আমরা বলি আর কি গ্রামে, সেটা কিন্তু ওদের উঠে যায়। একদম বসে থাকার চেয়ে কিছু একটা করা ভালো, যেহেতু ওদের মাছ মারা সকল ইকুইপমেন্ট আছে। এই কারণে ওদের নৌকা এবং নিয়ে ওরা কিন্তু প্রতিনিয়তই কিন্তু আসে এখানে। এই যে দেখেন একদম একবারে ধানের সোনালী ধান, এমন একটা সুন্দর একটা দৃশ্য, সত্যিকার কথা আপনার মানে মাইন্ড সেটআপকে একদম চেঞ্জ করে দিতে বাধ্য। এরকম দৃশ্য এবং এরকম প্রকৃতির সাথে মানে যে নিজেকে মিলিয়ে ধরা, সত্যি এটা একটা ভাগ্যের ব্যাপার আর কি। সবাই যেটা করতে পারে না। আমার কাছে মনে হয় যে প্রকৃতি মানুষকে প্রকৃত শান্তি দিতে পারে। এবার দেখেন এই যে যেই জালগুলো আমি আপনাদের বলেছিলাম যে ওদের কিন্তু অনেকগুলো জাল, এই যে দেখেন এখানে কিন্তু প্রায় 7-8 গাছ জাল আছে। এগুলো উঠাইছে, এই যে উঠে এখন মানে চেক করতেছে যে মাছ কতগুলো আছে, সেগুলো কিন্তু ওরা কিন্তু ছাড়িয়ে নিচ্ছে আর কি। এই যে এখানে আমার চাচাতো ভাই আছে, ও মাছগুলো চেক করতেছে, জালগুলো বিশেষ করে। কারণ এগুলো চেক না করলে তো মাছ যা আছে এগুলো চেক করে তারপর আবার পরিষ্কার করে তারপরে আবার মানে যে বিকেল বেলা এসে আবার এগুলো সেট আপ করবে। তো এখানে আমরা দেখতেছি কিন্তু এখানে কিন্তু অনেকগুলো কাজই করতে হয়, একদম যে কাজ ছাড়া তা নয় কিন্তু।
বেশ কিছু কাজ করতে হয় এবং হার্ড ওয়ার্কিং ও করতে হয়। কারণ খুব ভোরে কিন্তু আপনার আসতে হয়। কারণ ওই যে আপনি দূর দেখতেছেন না? অত দূর থেকে এত দূর আসতে হয় এখানে। মনে করেন যে একটু সকালবেলায় উঠতে হয়। আর সকালবেলা না উঠলে মাছগুলো দেখা যায় যে একটু যদি দেরি হয়, তাহলে কি হয়? কাঁকড়া এগুলো খেয়ে ফেলে আরকি। অনেক মাছ নষ্ট হয়ে যায়। সেজন্য তো ওরা কি করে? সকালবেলা এসে একদম একবারে সূর্য ওঠার আগেই মোটামুটি মনে করেন যে পৌঁছে যায় জালের কাছে। তারপর জালগুলো কি সবগুলো দেখা, তারপর সেট আপ করা। যদি কোনোগুলো সেট আপ করতে হয় সেট আপ করে, না হয়তো যেগুলো মাছ বেশি থাকে ওগুলো উঠো নিয়ে আসে। নিয়ে এসে সারাদিন কি করবে? এই যে এখন যাওয়ার সময় এই মাছগুলো ছাড়াবে। ছাড়িয়ে যা খাওয়ার মাছ রেখে ওরা এগুলো বিক্রি করে দিবে। তারপরে জালগুলো সারাদিন শুকাবে। আবার সন্ধ্যার আগে এসে অর্থাৎ বিকেলবেলা এসে আবার ওদের স্থান চুজ করে তারপরে ওরা আবার জালগুলো সেট আপ করে চলে যাবে। এটা কিন্তু ওদের কন্টিনিউয়াসলি একটা প্রসেস কাজ ধরে নিতে পারেন আরকি। এভাবে ওরা কন্টিনিউয়াসলি করে। যেটা মনে করেন যে আপনার এই বর্ষাকাল যতদিন আছে ততদিন এরকমই চলবে। তারপরে যখন বর্ষাকাল শেষ হয়ে যাবে, মাছ ধরার পরিমাণটা যখন কমে আসবে এবং মাছের যে গুলো সেগুলো যখন মানে যে এই চরটা যখন একদম শুকিয়ে যাবে তখন কিন্তু আর কোথাও পানি থাকবে না। হালকা পাতলা কিছু জায়গায় পানি থাকবে, তবে ওইটায় মাছ মেরে বা মাছ করে বিক্রি করা সেরকম হয় না। দেখা যায় উঠছে জমি জমা চাষ করা, তারপর সবজি চাষ করা, চরের ভিতরে তো বুঝতেছেনই সব ধরনের সবজি কিন্তু আমাদের এই চরে কিন্তু চাষাবাদ করা হয়। এখানে যেমন আছে আপনার গরুর ঘাস চাষ করা হয়, এই যে দেখতেছেন এখানে নেবি ঘাস, তারপরে ঘাস, সব ধরনের আমার মনে হয় যে কৃষকের ফসল এমন কোনো ফসল নাই যে এখানে চাষাবাদ করা হয় না। সব ধরনের মেক্সিমাম ফসলই এখানে চাষ করা হয়। মাশাআল্লাহ, এখানকার ফসল এবং উর্বর এটা আমি আপনাদেরকে আগেও দেখিয়েছি। যারা আমার ভিডিও অনেক আগ থেকে দেখেন তারা অবশ্যই দেখতে পেয়েছেন যে এখানকার ফসল এবং এখানকার ধান চাষ, বিশেষ করে তিল চাষ, তারপরে সর্ষা চাষ, তারপরে আপনার সবজি চাষ, সেই সাথে সাথে গরুর খামার, ছাগলের খামার, তারপরে হাঁস মুরগি পালন। এগুলো কিন্তু আমাদের এই চর অঞ্চলের কিন্তু একটা বিশেষ একটা বৈশিষ্ট্য আপনি ধরে নিতে পারেন। ঐতিহ্যবাহী একটা কালচারও আপনি বলতে পারেন। কারণ এখানে যারা বসবাস করে মাস্ট বি তারা তাদের বাসায় গরু ছাগল থাকবে এবং জাল থাকবে, নৌকা থাকবে। মাছ নিজেরা মারবে, খাওয়ার জন্য রাখবে, আর বাকি যদি বেশি হয় তাহলে বিক্রি করে দিবে। এটা একদম একবারে ন্যাচারাল একটা প্রকৃতি এখানে। এভাবে চর অঞ্চলের মানুষের জীবনযাপন প্রতিনিয়তই তারা অতিবাহিত করে থাকে। আরেকটা কথা আপনাদেরকে না বললেই নয়, আমাদের এই যমুনাচর অ্যাগ্রো চ্যানেলে আমরা কিন্তু প্রতিনিয়তই কৃষিভিত্তিক ভিডিও আপলোড করে থাকি। বিশেষ করে চর অঞ্চলের মানুষের জীবিকা নির্বাহ এবং জমি চাষ, ফল চাষ এবং গরু ছাগলের খামার, সেই সাথে সাথে ফিশিং ভিডিও অর্থাৎ নদীতে মাছ ধরার ভিডিও, এগুলো আমরা এখানে আপলোড করে থাকি। যারা আমাদের এই ভিডিওগুলো ভালোবাসেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমাদের পাশে থাকবেন, এতটুকু আমরা প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।